সূরা ফিল পাঠ করে সরিষায় ফু দিন, সাথে সাথে শত্রু ধ্বংস হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে, দমন হয়ে যাবে। শত্রু আর কোনো ধরনের ক্ষতি আপনারা করতে পারবে না। প্রিয় ভাই বোনেরা, দেখা যায় শত্রু অনেক শক্তিশালী, তার অনেক জনবল রয়েছে, অনেক অর্থ সম্পদ রয়েছে, তার সামনে কেউ কথা বলতে পারে না। এমন শক্তিশালী শত্রু, তো একেবারে সেই শত্রুর নিস্তেজ হয়ে যাবে আপনি যদি শত্রুর নাম, শত্রুর মায়ের নাম নিয়ে আমলটি করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, শত্রু যন্ত্রণা একেবারে অদৃষ্ট হয়ে পড়ছেন। চতুর্দিক থেকে শত্রু আপনাকে ক্ষতি করে, সামনে পিছনে ডানে বামে সব দিক থেকে আপনাকে ক্ষতি করে। কেমন করে? আপনার সম্পদের ক্ষতি করে, আপনার সম্মান নষ্ট করে, আপনার পরিবারের ক্ষতি করে, রাস্তাঘাটে হাটে মাঠে যেখানেই আপনার সাথে দেখা হয় আপনার সম্মান নষ্ট করে। কিভাবে সম্মান নষ্ট করে? দেখা যায় শত্রু আপনার বয়সে কম, ছোট, আপনার নাম ধরে ধরে ডাকে বা এমন এমন কথা বলে সমাজের মধ্যে বসে আপনার মান সম্মান একেবারে ধুলায় মিশিয়ে যায়। তো প্রিয় ভাই বোনেরা, এই মতো অবস্থা আপনি কিছু বলতেও পারছেন না, তার কারণ তার তো অনেক অর্থ সম্পদ রয়েছে, জনবল রয়েছে, অনেক শক্তি রয়েছে। যদি প্রতিবাদ জানাতে যান তাহলে দেখা যায় আরো আপনার উপর বেশি জুলুম বাড়িয়ে দেয়, জুলুমের মাত্রা বৃদ্ধি করে দেয়। তো এমত অবস্থায় শত্রুকে দমন করার জন্য, ধ্বংস করার জন্য, শায়েস্তা করার জন্য আপনি এই আমলটি করুন, দেখবেন শত্রু শায়েস্তা হয়ে যাবে, একেবারে নিস্তেজ হয়ে পড়বে, আপনার কাছে এসে ক্ষমা ভিক্ষা চাইবে যে আমাকে মাফ করে দিন, আমি অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, আর অন্যায় অপরাধ করবো না, আপনার অনেক ক্ষতি করেছি, আর ক্ষতি আর আমি করবো না, আপনি আমাকে মাফ করে দিন। এভাবে অনুনয় বিনয় করে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং আপনাকে দেখে এসে পালানোর চেষ্টা করবে। কেন? আপনার মধ্যে যে সে কি দেখবে আপনি নিজেও বলতে পারবেন না, সে আপনাকে দেখিয়ে ভয় পাবে। প্রিয় ভাই বোনেরা, তাই আপনার কঠিন থেকে কঠিন শত্রুকে শায়েস্তা করার জন্য, দমন করার জন্য, একেবারে নিস্তেজ করার জন্য এভাবে আমলটি করুন, দেখবেন আপনার কঠিন থেকে কঠিন শত্রু একেবারে বন্ধুত্বে পরিণত হয়ে গিয়েছে, আপনার উপকারে কাজ করবে, কখনো ক্ষতি করবে না। যদি একবার ক্ষতি করে তাহলে 10 বার ভাবতে হবে যে তার ক্ষতি করবো কি করবো। এরকম মন মানসিকতা তার হয়ে যাবে, মন নরম হয়ে যাবে, গলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থা করে দিবেন, আপনার কোনো ক্ষতি করতে পারবে যদি বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদেরকে বলে দেব কিভাবে আমলটি করবেন, তারপরে বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবে। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতেই বলবো কিভাবে আমলটি করতে হয়। আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে যে জিনিসগুলো রাখবেন, কিছু সরিষা রাখবেন, 100 গ্রাম 200 গ্রাম রেখে ডেকে রাখবেন। এরপরে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। বসে কি করবেন? সর্বপ্রথম জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন এবং বসা অবস্থায় আপনার আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন যে কোন সমস্যা সমাধানের জন্য আপনি আমলটি করতেছেন। এরপরে আপনি ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবং যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন? সেই সূরা পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বে কারীমের কাছে মনে মনে বলবেন, আল্লাহ, আমি আপনার কোরআনের শরণাপন্ন হয়েছি, আপনার শরণাপন্ন হয়েছে, আপনি আমার আমলকে কবুল করুন, আমাকে খালি হাতে ফিরাই দিন না। শত্রু ধ্বংস করার জন্য, শত্রুকে দমন করার জন্য, শত্রুর মনকে নরম করার জন্য আমি আমলটি করতেছি। তার মনের মধ্যে ভয় ভীতি ঢুকিয়ে দেন, আমার যেন আর কোনো ক্ষতি না করে। যদি আমার ক্ষতি করে তাহলে আমি আরো বেশি একেবারে ধ্বংসের মধ্যে পড়ে যাব। আস্তে আস্তে অনেক ক্ষতি হয়েছে, আরো যদি ক্ষতি হয়ে যায় তাহলে আমি আর ঘুরে দাঁড়াতে পারবো না। হে আল্লাহ, তো সেই শত্রু থেকে আমাকে বাঁচান, রক্ষা করুন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুনয় বিনয় করে মান খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে বলবেন, এরপরে সূরা পাঠ করবেন, দেখবেন কাজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদেরকে সহিশুদ্ধ করে সূরা বলে দিচ্ছি, তারপরে বলবো কি কি করবেন এবং
এই সরিষাগুলো কিভাবে ব্যবহার করবেন। তো আমি আপনাদেরকে সহিশুদ্ধ করে সূরা বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। যখন পাঠ করা যাবে সরিষার মধ্যে একটু তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। পাঠ করে সবার তারপর আপনি মনে জোরে দিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। সবার ফুটবে ভাই কতবার এভাবে কমপক্ষে আপনি 3 বার পাঠ করবেন, 3টি ফুটবেন এবং শত্রুর নাম শত্রুর মায়ের নাম আপনি স্মরণ করবেন। প্রিয় ভাই বোনের ভাবে যখন পাঠ করে হয়ে যাবে এরপর পাঠ করবেন 3 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। যখন পাঠ করে হয়ে যাবে এরপর আপনি কি ফুলে হয়েছে এরপর আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে গুনে গুনে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, একবারের জন্য কম না হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন পাঠ করা হয়ে যাবে এরপর আপনি দুটি ফুল
প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা শেষ, এই সরিষাগুলো আপনি কেমন করে ব্যবহার করবেন? রাত্র যখন গভীর হয়ে যাবে, শত্রুর নাম, শত্রুর মায়ের নাম নিয়ে আগুনের মধ্যে টালবেন, আগুনের উপর পাতিল দিয়ে, এরপরে আপনি সেই পাতিলে অল্প অল্প কিছু সরিষা দিয়ে টালবেন, আর আপনি নিয়ত করবেন, আপনার সমস্যার কথা রব্বুল কারীমের কাছে মনে মনে বলবেন, অনুনয় বিনয় করে আকুতি মিনতি করে বলবেন, দেখবেন কাজ হয়ে যাবে। এভাবে এই সরিষাগুলো কয়েকদিন পর্যন্ত আপনি টালেন, এক সপ্তাহ পর্যন্ত টালেন, দেখবেন শত্রু ধ্বংস হয়ে যাবে। তবে একটি কথা মনে রাখতে হবে আপনাকে, সেটি হলো প্রতিহিংসাবশত এই আমলটি করবেন না। যদি মারাত্মক শত্রু থেকেই থাকে, আপনি আপনার শত্রুকে বুঝাবেন বা অন্য কারোর মাধ্যমে বুঝাবেন যে আমার সাথে এই ক্ষতি করো না, আমার ক্ষতি করো না, আমি অনেক সমস্যার মধ্যে পড়ে যাই। এভাবে যদি আপনি বুঝাবেন বা অন্য কারোর মাধ্যমে বুঝাবেন, যদি সে না শুনে, তো সেক্ষেত্রে আপনি এভাবে আমলটি করবেন। অন্যথায় প্রতিহিংসাবশত আপনি আমলটি করবেন না, যে কাহার উপর আপনি আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোন, আপনাকে একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে কাজ করতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, তাহলে আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।